সেখানে একাদশীর বিধান আছে। এই জল জ্বলা কথাটাকে এবার যে যেমন ভাবে নিয়েছে, কেউ নিয়েছে আটা দিয়ে জল দিয়ে, কেউ নিয়েছে ফল জল, যে যেভাবে নিয়েছে, বিভিন্ন শাখা পোশাকা, বিভিন্ন মতাদর্শ, ওটা নিয়ে সমালোচনা না করাই ভালো। যে যার গুরু যা দিয়েছে সেই নিয়েই থাকো। আর যদি বলো না আমি প্রকৃত আইন মেনে চলবো, তাহলে নির্জলা। আর যদি তা না পারো, তাহলে বেলা 12টার পর একটা ফল, যতটা পারো জল শেষ। আবার সন্ধ্যের পর একটা ফল, সন্ধ্যার পর না হলেই ভালো হয়, তো একান্ত না পারলে একটা ফল হবে। তাহলে পরের দিন আর বিছানা ছাড়বে না। হ্যাঁ, এমনি একাদশী করলে পরের দিন গান থরথর করছে, কেমন হচ্ছে। সে ভোর হতে না হতেই আগে ওই সিদ্ধ অন্ন চাপি দেবে। তোমাদের এদিকে কি হয় জানি না, ভোর হতে না হতেই আগে সিদ্ধ অন্ন আর আলু সিদ্ধ করে বসে থাকবে। মানে আগের দিন যেটা নেয়নি, আজকে সেটা 4 বার ধরে নেবে। লাভ হবে কি? কি গো নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এগিয়ে যাই। কি ছিল? চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং। আচ্ছা, নৈবিত্তং, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। এইবার আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো দেহের জন্য, কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন। এই যে আমি কথা বলছি, তিনি সুইচ মারছে, কথা বেরোচ্ছে। সুইচ মারলে হাঁটতে পারবেন, সুইচ ছেড়ে দিলে আর হাঁটতে পারবেন না। এই যে হাত বানাচ্ছি, ভেতর থেকে একজন অর্গানাইজার আছে, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে একদম আদিলীলায় সুন্দর করে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাই গৌর হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? ডক্টর বিধানচন্দ্র রায় বলতে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মা বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। ভালো করে শুনে নিন এগুলো। হরি নাম তো শুনবো, যার জন্য দেখবেন গৌড়ীয় বৈষ্ণবরা সহজে হরিবাসরে যায় না। কেন? যাত্রার মুখে হরি কথা শুনবো না। আপনি আচরিয়া ধর্মজীবের শিখায়, আপনি না আচরিলে ধর্মজীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচনদাস ঠাকুর আরো হাইলাইট করে দিলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না যে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল? এতে কি হবে? শুনতে মন ভালো লাগবে। হ্যাঁ, কি গান গাইলো! আহা, সারা রাত হরিনাম শুনলাম, আর সকালবেলা গিয়ে এই শাশুড়ির সঙ্গে হাতাহাতি লাগলাম। ওই যে বললাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরিকথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া বানিয়ে দেবে।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবিত্বং আমাদের নিত্য কর্ম কি? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস যখন লিখছে কত বয়স? 80 বছর। ডান দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা, বাঁ দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা। অশীতি বিদ্ধ আমি লিখিতে না পারি, গৌর তুমি লিখিয়ে দাও তোমার সেই বাণী। হঠাৎ গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে কে তুমি যার কথা লিখছো আমি সেই। দয়াময় এসেছো, দয়াময় এসেছো, তুমি আসবে বলে মদন মোহন রতনাশ পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন রতনা শোন পেতেছি। মন তুলসী বিবেক চন্দ্র সব তুলে রেখেছি, আসবে বলে মদন মোহন রতনা শোন পেতে। কৃষ্ণদাস জীবের নৈতিক কর্তব্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লেখো। যারা চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে গিয়ে খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে, যেটা কৃষ্ণদাস কবিরাজের লেখা। 6টা লাইন মোটা কালিতে লেখা আছে জীবের নৈতিক কর্তব্য কি। 7-5 মিলি নিজ দ্বারে দেব সিজা, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, ওগো কীর্তন করো সবে করো তালি দিয়া। ও বহু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা যে হরিনাম করব এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, ওরা সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, এই কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলে গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ তাই গৌর হরি কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্বাং। এবার বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মানব হচ্ছে সবার শ্রেষ্ঠ জীব, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিকাল। পারবে? তুমি যদি একদিন হঠাৎ করে তিলক করো কিংবা মালা পড়ো, হায় হায় হায়, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে এখন। আর বলো না গো, এটা কলিযুগ তো, নিজে করবো না, কারো পিছনে খাঁচি দিতে ছাড়বো না। কিন্তু অন্য ধর্মে এটা পাবেন না, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে। দেখবেন আজকে আপনি ভাবুন না, মায়াপুর গেছেন তো, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে।
আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটা আমাদের চরিত্র। এখনো সচেতন হন, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন। আমি তো বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই। সংসার করুন যখনই সময় পাবেন। যেমন দেখবেন পাখি, পাখি ডিমে তা দেয়, দেখেছেন? পাখি বাসা, পাখি বাসায় বসে ডিমে তা দেয়। লক্ষ্যটা রাখে কোথায় জানেন? কোনো শত্রুপক্ষ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে। তুমি সংসার রূপ ডিমে দিনরাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের। তাই গৌর হরি বল। তাহলে আর চিন্তা নেই। ভাবি দেবো কিন্তু সময় পাইনি। হ্যাঁ, ভালো করে কি আপনি বলেন মশাই? আপনি তো লোকের বাড়ি খানদান ঘুমানার হরিনাম করেন। 32-33 বছর ধরে চলছে আমার এই ব্যাপারটা। বলি এখন সত্যি মেয়েদের সংসারে প্রচুর কাজ, এটা ঠিক। আমার সংসারে দেখি তো আমি প্রচুর চাপ। আবার বাড়িতে যদি বিগ্রহ থাকে, বাপ রে বাপ, সে আর সময় পাবে না, নিঃশ্বাস ফেলার সময় পাবে না, প্রচুর চাপ। যাদের অন্নভোগ বা 4 টাইম 5 টাইম সেবা হয়, সময় পাবে না। তাদের কথা বাদ দিন, গৃহস্থদের কত কাজ, সংসারে প্রচুর চাপ। আচ্ছা তাই যদি হয়, কুকুরেরও তো সংসার আছে। কি গো? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। কিরকম? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস, চন্নিতে এত 5 ফোড়ন। ঢুকেছে শালা, দাঁতে পোকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন। মনু সংহিতা বলছে ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে। কেন? যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, পরজন্মে তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। হয় পার্টি এসে গেছে, ঠিক। ও যেখানেই তাক চলে আসবে, এসে লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো শোনেন ইউটিউবে। আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ভদ্রবেশে বলবো, কেউ গায়ে মারছেন না তো? মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? যখনই সময় পাবেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন, যদি ঘন্টায় 1 মিনিট করে দেন, তাহলে 24 মিনিট ভগবানকে দিতে হবে।
যেটা শ্রীমদ্ ভাগবত বলছে একো দণ্ড, দণ্ড এক দণ্ড মানে 24 মিনিট। প্রত্যেক ঘন্টা থেকে একটা করে মিনিট আমাকে দাও, বাকি তুমি তোমার কাজ করো। 59 মিনিট তোমার, 1 মিনিট আমার, নাকি দেব আমরা? সময় কোথায়, তাই না? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, ওগো নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, ওগো উদয় প্রিয়সী, বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত অমনি মালা ঝোলা গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো, গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। না না, কাল থেকে এই শোনো, কাল থেকে ভোরবেলা সেরে নেবো। সবাই যখন ঘুমাবে আমি সেই সময়টায় কাজ সেরে নেবো। ভাবি ভোরের বেলা উঠেই আমি করব তোমার স্তব, দেখি খোকাই উঠে খিদের চোটে বাধায় কলর, আবার সেই রোষেতে গিন্নি উঠে, আবার সেই রোষেতে গিন্নি উঠে, চাঁদ বদনে ফোটায় খই, গুরু বলো মায়া ডাকার সময় কই, ওগো গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। একটা সময় করে নেওয়া যাবে, যখন স্নান করতে যাব নদীতে, কেউ বাড়ির লোক থাকবে না, টুক করে কাজ সেরে নেব। আহা, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব, এই সময় কেউ নেই, সেরে নি। ও মা, দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে হরিবল দাঁড়াই এসে ওদের দেহের প্রাণে নয়ন গেল, ওদের দেখে প্রাণে নয়ন গেল, তোমায় আমার ডাকলাম কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, নিতাই গৌর হরি বল। তোমায় আমার ডাকার সময় গো। তবে ডাকবে, এখন না ডাকলেও সেদিন ডাকবে, তাই না? যখন বিছানায় পড়ে যাবে আর বেরোচ্ছে না, সামনের পার্টি আউট, হরি বলার হবি বল, রাস্তা কিছু নেই, ডাকতে তোমাকে হবে, আমার ঝোলায় তোমায় আসতেই হবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বাং বিত্বাং, বৃত্তি কিং কর্তব্য বিমূঢ়, বৃত্তিটা কি হবে? ভগবানের কাছে আমরা যাই, এটা সত্য, প্রত্যেকে কম বেশি যাই, তাই না? জাননি? বলুন তো, ভগবানকে প্রতিদিন ফুল দেন কারা চরণে? একটু হাত তুলুন তো দেখে নি। দেন? বাহ, বেশ ভালো। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন, তাই তো? খুব ভালো। তবে তিনটে কথা মাথায় রেখে ফুল দেবেন। কোনো সময় কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় বাসি ঝরে পড়ে থাকা ফুল ভগবানকে দেবেন না, আর সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না, দরকার নেই, ওতে লাভ নেই। কি হয়েছে এদিকে হয় নাকি? জয় রাধে। ওতে লাভ কিছু হবে না, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, এটা জেনে রাখো। তার থেকে দেবো না, কারণ ঠাকুরের কাছে তো সত্যি কথা বলতে মানুষ আমরা যাই মানে চাইতে যাই, দিতে যাই কি ভগবানকে চাইতে যাই। কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে,
পরজন্মে কে বলবো একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি এটাই চাইবো তো? হ্যাঁ, দেখেছো কিরম ঘাড় নাচবে? হ্যাঁ, এটা চাইবো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, জীবনের শ্রেষ্ঠ চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, এটা চাইবো তো নাকি এটা ভুল? যদি আমার কিচ্ছু চাইনি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই। যদি জন্ম দিতে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আমি আমার কথা বলছি, অন্যের কথা না। আমি ঠাকুর মন্দিরে ঢুকলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর দিও না। কেন? আমার নামের পাশে টাইটেলটা দেখেছেন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে কোন জাতি? উঁচু কুল আর দিও না। উঁচু কুলে থাকলে না কুলের একটা অভিমান জাগে। সেটা একসময় আমার মধ্যে ছিল, যখন ব্রাহ্মণত্ব ত্যাগ করে বৈষ্ণবত্ব নিলাম তখন থেকে শেষ হয়ে গেছে। ছিল এক সময়। কি চাইব? নিচু কুলে দাও, আমি মুচি হয়ে সুচি হব। আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোনে যা। ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া দয়াল রে। এটা আমার অনুভব হয়েছিল কবে বলি, গত বছর রাধাকুণ্ডে স্নানে গিয়ে। প্রতি বছর আমি রাধাকুণ্ডে স্নানে যাই, কারণ রাধারস সুধানিধি গ্রন্থে খুব মূল্যবান একটি কথা আছে, বহুলা অষ্টমীতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই লোভে যায়, যদি কিছু হয় এ জন্মে না হয় পরে জন্মে হবে। তা এক ভদ্রলোক খুব ঠেলছে, এবারে তো লোক হয়েছিল প্রায় 20-22 লাখ, আর ওইটুকু রাধাকুণ্ড, প্রচুর ভিড়, বাপরে বাপ, চামড়া উঠে যাবে ঠেলা ঠেলিতে। তা এক ভদ্রলোক পিছন থেকে শুধু ঠেলছে। তা আমি বললাম আপনি আগে যান। বললেন না না, আমি আপনাকে ধরেই স্নান করব। কেন? কোথা থেকে এসছেন? বললে আমি লগ্ন থেকে এসছি। একা? বললে হ্যাঁ একা এসছি। তা আপনি আগে করুন, আমি পরে করব, আপনি আগে যান, ভক্তের অঙ্গের পরশের জলটা পেলে আমার উপকার হবে। বলছেন না না, আমি চোখে দেখতে পাইনি, আপনাকে ধরে নামবো। দুটো চোখই ব্লাং। ভাবুন, লগ্ন থেকে আসছে রাধাকুণ্ডে, এতে কি বোঝা যায়? বোবা মুখে ভাষা তুমি, হরি বল। অন্ধেরিয়া লো বোবা মুখে ভাষা তুমি, তোমার করুণা দয়া তার পরে ঢালো। ওগো পুত্রের পুত্র তুমি, ওগো
তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? সব করব, কিন্তু যখনই ফাঁক পাবেন খুন্তি নাড়ছেন গুনগুন করে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জোরে করলে লাভ বেশি। জোরে করলে কি লাভ? টিকটিকি, গিরগিটি, মাকড়সা, আরশোলা, মশা, মাছি এরা শুনলে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে গোবিন্দের বাপ চিৎকার শুরু করবে, এ গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। হ্যাঁ, এ বলবে। অতএব তোমার ওটা ভাবলে চলবে না, কারণ এখানে যত মানুষ এসেছেন একজনও হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? কেউ নেই। অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? মানুষ কোনোদিন শান্তি পাবে না। ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। পাবে কি গো? কে শান্তিতে আছে বলো? কেন? যখন জীব জন্মায় কয়বার কাঁদে মায়েরা? মায়েরা বলতে পারবে কবার কাঁদে জীব? তিনবার কাঁদে। কি বলে? কান্নাটা কি বলে? না না, এ কাহা, এ কাহা, এ কাহা। রামকৃষ্ণ কথামৃতে ৩য় খণ্ড থেকে বলছি। ভগবান কোথায় ছিলাম, এ কোথায় নিয়ে এলে? আচ্ছা, এমনি বাচ্চা কাঁদে? হয় পিঁমড়ে কেটেছে, নালে মশা কামড়িয়েছে, কেউ চিমটি দিয়েছে, নালে বাচ্চা তো কাঁদবে না। ওই সময় মায়াকে বললে, মায়া 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক। যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি। যদি শুনতে চান শোনাবো। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, গাইব কি? বিশ্বকবি রবীন্দ্রনাথের। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার। তাই জন গেল শান্তি না রে মন রে ফেলে এসেছিস কারে মনে রে আমার। আস্তে 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 আস্তে। ও মাইরা, সেদিন দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমার নাম করব, তোমার গুণগান গাইবো, নয়ন দাও তোমাকে দেখবো, চরণ দাও তোমার তীর্থ ভ্রমণ করব, হাত দাও তোমার সেবা পূজা করব। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে সে পথ ভুলে গেলি রে। কেমন
বারবার মানুষকে শিক্ষা দেয়। যেমন দেখবেন স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বাঁধবে সংসারে, কাছাকাছি নদী থাকলে ধারে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, নদীর জলের দিকে তাকিয়ে থাকবে, রাগ কমে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, তুমিও যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। কেমন ভগবান খেলছে আর ওই হাঁক মেরেছে। বৈষ্ণব কবি কলম ধরলেন, আগে পদাবলী গাই তারপর ব্যাখ্যা শুনব। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। এই সব কীর্তন এখন উঠে গেছে, আর নাই। হ্যাঁ, এসব কীর্তন বর্তমান সমাজে আর হয় না। এই তালটিকে বলা হয় ছোট 10 খুশি, 14 মাত্রার গান। 7-7 কেমন এসব গান আর হয় না। এই কালকে যেখানে যাব এখান থেকে গান ছেড়েই বেরিয়ে যাব রাতে মুর্শিদাবাদ, ওইদিকে এইসব গান শোনার মানুষ। ওরে বাপ রে বাপ, কাল যে প্যান্ডেলটা গান আছে গতবারে ওই পাশেই গাইলাম, 15,000 লোক হয়েছিল। ও বাবা, দেখার মতো অবস্থা। তবে এই বড় বড় গান গাইতে হবে। কার কত দখল মুর্শিদাবাদে গেলে পরিচয় হবে। এখন যাই হোক, ও তো ফল বেচছে আর এ হাঁক দিয়েছে। কিরম হাঁক দেয়, ফল নেবে নাকি গো, এ ভালো ফল আছে বটে, ফল নেবে নাকি গো। আরে হাসির কি আছে, এরকম ডাকে না। ও বৌদি ফল নিয়ে যাও গো, মিষ্টি ফল আছে বটে। ফল ফল লে হো, ফল লে হো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে ঘো। ওমাইরা যারা বিক্রি করে না তারা ঠিক জানে কোথায় না বলে বিক্রি হবে। ঝাঁকা না মাইলো, না বাইলো, না মাইলো, না বাইলো, নন্দের দুয়ারে যাকা না বাইলো, নন্দের দুয়ারে। যে হাঁক দিয়েছে এবার বাড়িতে শুরু হয়ে গেছে। বাড়িতে কি শুরু হয়েছে, বাচ্চাদের ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিব, পয়সা দাও। তাতে করেনি বাচ্চা, পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। আমি পারতাম কোনো ভক্তলীলা গাইতে, ইচ্ছা করে কৃষ্ণলীলা গাইলাম। কেন জানেন, অধিবাসের দিন যিনি অধিবাস করছিলেন তিনি বলেছেন শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন। অধিবাসের পদাবলিতে বলা আছে। না হলে তো পালা একটা করে দেওয়া যায়, বাবা মরে গেছে মা কাঁদছে, মা মরে গেছে ছেলে কাঁদছে, এই তো এটা বৈষ্ণব সাহিত্য। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হবে এগুলো গাইতে গেলে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। একটু আগে শুনেছিলেন তো ভগবান ধান নিয়ে খেলছিল, খেলতে খেলতে যেই দেখেছে বাচ্চারা সব ছুটছে আর ফল কিনে কিনে খাচ্ছে, ভগবান এবার ধান টান ফেলে দিয়ে দৌড়।
গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে, ও কাছে গো। বলে একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে, বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ফল দাও না। ও মায়েরা, এবার প্রশ্নটা দাঁড় করাবো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, যার অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা কাঁপে, যার বিনা অনুমতিতে একটা গাছের পাতা নড়ে না, সে সামান্য একজন ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে চাইছে, একটা ফল দাও না। কি গো, একটা ফল দাও না? এটা মেনে নেওয়া যাবে? সম্ভব কি? আসতে, এটা সম্ভব কি? সামান্য একটা ভদ্র মহিলার কাছে বললে সামান্য নয় গো, ভগবান গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছে মানে কি সামান্য ভাবছো? তাহলে পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি? এইবার শুনবো। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে 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 ভগবান সব দিয়েছে, প্রচুর অর্থ, অর্থ রাখার জায়গা নেই, প্রচুর প্রতিপত্তি সম্পত্তি সম্পদ, প্রচুর অর্থের মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, এ দেয় তার দোষ, ও দেয় তার দোষ। এবার বুঝেনি কি হয়েছে? যেমন ধরুন আপনি কোটিপতি হতে পারেন, আপনার টাকা থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। বাবা যেন অপরাধ নেবেন না, আমি সত্যিটা ভেঙে বলে দিই আপনাদের কি ব্যাপারটা। ধরুন যদি টাকা থাকলে হরিনাম করানো যেত, টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করাতো? হবে না। কেন হবে না? ধরুন আপনি 3 লক্ষ টাকা তুলে রেখেছেন বাড়িতে, বৎসরান্তে একটু মহোৎসব করব, তুলে রাখলেন। আপনার টাকাটা কোথা থেকে এসেছে সেটা আগে বিচার হবে ভগবানের খাতায়। যদি সৎ পথের অর্থ হয় তাহলে করাতে দেবে, আর না হলে আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, করতে দেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি ইচ্ছা করলেই হবে না। কেন? শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে হবে না, এ আপনি ইচ্ছা করলেও হবে না। দেখবেন ভিখারি ভিক্ষা করে হরিবাসর করে দিচ্ছে। আমি এক মায়ের গানে গেছিলাম, সম্ভবত ওটা হুগলিতে, ভিক্ষা করে হরিবাসর করাচ্ছে, 4টে বড় বড় দলকে বায়না করেছে। টাকা দেবে কোথা থেকে? ব্যাপারটা কি?
তো বুড়িমা একটা ময়লা চিরকুট কাপড় পরে আছে। 4 দিনে 4টে দল, এবার 4 দিনে লাইট মাইক জেনারেটর, আবার যত ভক্ত আসছে সবার প্রসাদের ব্যবস্থা, যেমন পেরেছে তার এতে যেমন পেরেছে সে দিচ্ছে। মা আপনি করেন কি? মানে কিছু নয় বাবা, আমি সারা বছর ভিক্ষা করি। থাকেন কোথায়? একটা ভাঙা কুঁড়ে ঘর। ছেলেরা কেউ ভাত দেয় না, ছেলেরা কোটিপতি। ওই বুড়ি একলা একটা গোপাল মূর্তি নিয়ে থাকে। বলে বাবা আমার মনটা ভরে গেল, আজ থেকে 5 বছর আগে তোমায় দেখে মনে মনে গোপালকে বলেছিলাম, গোপাল তুই তো সব পারিস, ওনাকে একবার আমার আসরে এনে দে না। বুড়িমাকে ধরে অনুভব করলাম সত্যি কৃপা করেছেন ভগবান। ঐশ্বর্যের কৃষ্ণ নয়, মাধুর্যের কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না হলে প্রেম ভক্তি মাধুর্য না থাকলে ভগবান গিয়ে হাত পাতবে? সে কতখানি ভাগ্যবতী শুনবো, তবে তার আগে শুনে নি। রাজা আর রানী দুজনে অর্থ আছে, কিন্তু নিত্য অনর্থ। কি নিয়ে অনর্থ? তোমার দোষের জন্য সন্তান হয়নি, ও বলে মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়নি, এই দুজনে বেঁধে। আর স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না, তাই না? ধরুন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, শান্তি থাকবে? আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী খাল ধারে গিয়ে স্টার্ট পিষতে ভালোবাসে। জয় রাধে। এটাও যদিও তার কর্মফল, ও বললে হবে না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দুজনে ঝগড়া বেঁধেছে। আরে তুমি ওই সব কথা বলছো কেন? আমার দোষ, আমার দোষ। তা চলো দুজনে মিলে পরীক্ষা করি। আর এখন তো ওটা বলাই যাবে না, এখন পরীক্ষা হয়ে যাচ্ছে, কার দোষ ধরা পড়ে যাবে। সন্তান হয়নি সেটা ভাগ্যের দোষ, তোমারও ভাগ্যের দোষ, আমারও ভাগ্যের দোষ, এইটা বলতে পারো। তবে এটা তুমি কি জানো রানী, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আর বলবো না আজকে, ইউটিউবে শুনবেন নাকি? বলবো? এই বল। ও মায়েরা, আমরা জানি বোধহয় মরে গেলেই সব শেষ, এই একটা ভুল সিদ্ধান্ত সবাই জানি। মরে গেলে শেষ নয়। বাবা গিয়ে বলছিল ওটা বলতেই হবে, মরে গেলে শুরু। আপনি মরবেন না, শুধু দেহটা চেঞ্জ হবে, আত্মা সব রয়ে যাবে। এবার বুঝে নিন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী, এপার থেকে ওপারে নিয়ে যাবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। ও মায়েরা, তোমরা বলতে পারবে বাচ্চা হওয়ার সময় তার হাতটা কেমন থাকে? পাটি যদি মুঠো করে, তাহলে খালি হাত কোথায়? খালি হাত হলে তো খোলা থাকবে। দুটো জিনিস নিয়ে আসতে হবে, 3টে জিনিস নিয়ে যেতে হবে। 3টে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। চলুন 16 দিনের মাথায় গিয়ে পৌঁছাবেন ভবনদীর পারে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে, দুটো জিনিস জমা দিতে হবে। কি কি? স্বীকৃতি আর কর্মফল। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। আপনি যত মহাপাপী হন, যত পুণ্যবান হন, সবার জন্য একই খেয়ায় পার। এপার থেকে আপনাকে ওপারে নিয়ে যাবে, ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি, ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। যার পুণ্য বেশি সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি তার বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এইবার শাস্তি হয়ে গেল, হয়ে যাওয়ার পর এপারে আসবে। জেল থেকে যখন আসামি বেরোয়, যা যা জমা দিয়ে জেল খাটতে ঢোকে সেগুলো ফেরত আনতে হয়।
কর্মফল আর স্বীকৃতি ফেরত নিয়ে নিতে হবে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমাকে কোনোদিন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই পাবে না। গঙ্গাপুত্র ভীষ্ম 11 জন্ম আগের কর্মফল 11 জন্ম পরে 12 জন্মে গিয়ে ভোগ করলো, 54 দিন সরসজ্জায়। তাহলে পাপ কাউকে ছাড়বে? শুধু তাই নয়, এই যে শাস্তি দেবে, এরপর নিশ্চয়ই শাস্তি হয়ে গেল মানে তো শেষ। আর শেষ নয়, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এগুলো ভালোগুলো বললাম, এবার খারাপগুলো বেরোবে, বলবো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুবাদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোরে করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শ্লোকটাকে বলে দিই, সতং পাপে পদং নাস্তি। এবার শাস্তি, এবার শাস্তিগুলো বলবো, এরপর শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকবর্ধক, অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক, বাণগটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠমে বচ ব্রহ্মনারদ রত্নাকরো সংবাদ। রত্নাকর সংবাদ। কোথায় লেখা আছে? ব্রহ্মৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। বাংলা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবো? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরকে ক্ষমা চাইলাম না। ঠাকুরের সেবার জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ঠাকুর সেবায় চলে গেল। হরিবাসরে এলাম আর ঠাকুরের দিকে পা করে বসে রয়েছে। এই যে অপরাধগুলো যদি হয়ে যায় 100টা, একটা সাইড লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে।
ওমা দশবিধ পাপ হয়, দশবিধ পাপ হচ্ছে দশবিধ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, 4টে বাচসিক পাপ। বাক্যের দ্বারা যে পাপগুলো হয় 4টে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। কায়িক পাপ দেহের দ্বারা যে পাপগুলো হয়: চুরি করা, পরস্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা। আর মানসিক পাপ ওটা মনে মনে হয়, ও পাপ বোঝা যাবে না কিন্তু পাপ হয়ে যাবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, 3 তলা বাড়ি দেখেছো, ব্যাস বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। পরের দেখে হাউতাস করা, এটা একটা মহাপাপ। এই দশবিধ কারণে পাপ জন্মায়, বুঝে নিলে? তাহলে বাক্যের দ্বারা পাপ 1000টা হলেই লক। এ জন্মে যদিও দিয়েছে, পরে জন্মে। হ্যাঁ, আমার বাড়ির পাশে আছে, দেখতে কি সুন্দরী একটি মেয়ে, কিন্তু ওই ভোকাল কর্ড অফ করে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি আগে জন্ম দিয়েছিল, শুধু গালাগালি করেছিল। কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, 4টে কারণে পাপ হয় মুখের দ্বারা। আর মানসিক পাপ হয় চোখের দ্বারা। আর দেহের দ্বারা পাপ কায়িক পাপ: পরের জায়গা দখল করা, পরস্ত্রী হরণ করা, চুরি করা। বুঝে নেওয়া গেল? চোখের দ্বারা যে পাপগুলো হয়। হ্যাঁ, কানের দ্বারা পাপ 10,000 হলেই ব্যাস সেন্টার অফ। মানে বাইরে সবকিছু হবে, তোমার ভেতরে সেন্টারে যাবে না। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই যে হরিনাম হচ্ছে, আজ গ্রামের সব লোক এসছে? না না না, 100 লোক এসছে, সবাই আসবে না তো। সবাই যদি হরিনাম শুনে যমরাজের চাকরি চলে যাবে। সেন্টার অফ। সবার সেন্টারে ঢুকবে না, এরা কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি কি। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী কুলে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না। কি কি বলে দিচ্ছি, খুব কান খুলে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলে? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে এই পাপ বিমোচন? ওগো কেমনে হইবে এই পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম হচ্ছে হেমকান্তা দেবী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। কি? আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। আমার কি হবে এত অর্থ? ছেলেপুলে কেউ নেই, কে খাবে? তাই প্রজাদেরকে সব অর্থ দান করে দেবো। মরে গেলে আমাদের সাধ্য শান্তিটা তো ওরাই করবে। এইটা তুমি খারাপ বলনি স্বামী, ভালোই হবে। মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে। এটাও বলে দেবে রাজা চন্দ্রকান্ত নিজে করবে দানব্রত যজ্ঞ। 80 মণ দুধ, 1 ফোঁটা গোচনা। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মা, চলে যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাহাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার বলি, ও মায়েরা, এরম যদি ঢাঁটরা পাড়ায় পড়ে যায় না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নেবে। একটা ছেঁড়া জামা ফামা পরে চলে যাবে, তাই না? যাবে না বলো?
এই হাসলে হবে না, সত্যিটা তো সত্যি। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। এই কিছু মনে করেনি, বলে ফেললাম কথাটা। হ্যাঁ, আচ্ছা দেখবেন কাঙালের ঠাকুর এত তিথি থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালো কেন এটা জানো? কোটিপতি ওই দিন ঘুম থেকে উঠে বউকে বলে, কই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও। সবাই যেদিন ভিখারি সাজবে সেই দিন আমি পৃথিবীতে যাব। দোল পূর্ণিমার দিনে সবাই ভিখারি সাজে, সব ছেঁড়া ছুড়ি জামা পরে না। হ্যাঁ, ছেঁড়া ছুড়ি জামা পরবে যাতে রং দিয়ে দেবে। তো সবাই যেদিন ভিখারি সাজবে সেদিন আমি যাব। আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন শুরু হলো যজ্ঞ। বাবা মন্ত্রে সব এনেছো তো? অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, দলিল সব এনেছো? বেশ। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে পাদে, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা 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 সেজেছে রাজা। বলো শ্যামলাল, তুমি খুব গরিব দেখেই মনে হচ্ছে। আহা হা, ওষুধ কেনারও পয়সা নেই নাকি? কি নেবে তুমি? আচ্ছা, একে হয়নি সুগীব দোষর, সোনা আবার বস্তা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। 1 বস্তা দিয়ে বস্ত্র কিনবে আর 1 বস্তা সোনা ব্যবহার করবে। তুমি কি নেবে? বাহ। মন্ত্রী, ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, রাধা গোবিন্দের মন্দির করবে। হ্যাঁ, দিয়ে দাও। এই রতনলাল, তুমি কি নেবে? রাজবাসী আমার অন্ন দিন, অন্ন। অন্ন দিতে হবে, এর খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে মন্ত্রী, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিন, আমি ঘুমাবো। বেশ, ওকে একটা হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। রাত্রি 12টায় শুলে তো বেলা 12টায় ওঠে, সুবিধেই হবে। হ্যাঁ, তুমি কি নেবে গো? বুড়ো মানুষ, 10 বিঘে জমি, চাষের জমি চাই আর হালের গরু চাই। মন্ত্রী, এই আমাদের ভালো জমিটা পড়ে আছে না, ওকে নিয়ে যাও, যতটা দরকার দিয়ে দাও। এইবার দেখুন, মন্ত্রী বলে, শোনো, যতটা দরকার রাজা বলেছে, কিন্তু বেশি নিতে যেও না। এই নাও শুলো দিচ্ছি, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও। এ তো পাটি মাপ বোঝে না, এ তো পায়ে হেঁটে যাচ্ছে আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়। চলুন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, আরে কি হলো, আর যেও না। বলছে, জমিদার বলেছে যতটা দরকার নেবো। হ্যাঁ, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। বুড়ো চাষা তো পারে, হাতে শুলো ধরে রয়ে গেছে।
মন্ত্রী ঘোড়া থেকে নেমে দেখছে পার্টি শেষ, বই শেষ হয়ে গেছে। ও আর এপারে নেই, ও পারে পৌঁছে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা ছুটে এলো, চাষাকে চাষ জমি দিয়েছো, চাষের জমি ভালো জমিটা দিয়েছো? বলছে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। এখন জমিদার তো বুঝতে পারে না। জমিদার বলে তার মানে? বলে বুঝলেন না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে। এটা তোমার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, এটা মাথায় রেখো। তোমরা কলকাতার কাছাকাছি থাকো মানে আমার থেকে ভালো বুঝবে। ভাড়াটে ঘরের সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ 2 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, নালে বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল দেওয়া হবে। বাবু আলো জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবে লাইন। মাথায় রাখবেন এটাও ভাড়াটিয়া ঘর। ঠিক সময়ে সময়ে যদি ভাড়া না দেন হঠাৎ করে আপনার স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় ধান। হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে আপনাকে হবে। দুটো রাস্তা, হয় ভগবানকে দে আর নালে ডাক্তারকে দে। সারাটা জীবন ঘরের কথা ভাবলেন, কিন্তু বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আমি জানিনি, মা জানে। আপনার মা আপনার জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটের মধ্যে আগে দরজা খোলে, তারপর বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। ঘরের চাবি পরের হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই নিতাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক না। ও মায়েরা, তাহলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা চন্দ্রকান্ত হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে, মন্ত্রী এবার দানব্রত যজ্ঞ শেষ করব, ওই নর্মদা নদীতে স্নান করব, তারপর জল খাবো, কেমন? মন্ত্রী বলছে মহারাজ শেষ করার আগে, ছোট করো, শেষ করার আগে আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে নাকি। শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, এবার তার অন্ত্রকাল আগত। যজ্ঞ শেষ করার আগে শেষবারের মতো আমি রাজা চন্দ্রকান্ত জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী তুমি যে বললে সবাই পেয়ে গেছে, কে বলছে বাকি আছে? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি
আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো তব রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। জীর্ণ শীর্ণ দেহ, ময়লা কাপড় জামা পরে মন্ত্রে এটা কে কোথা থেকে আমদানি হলো? হ্যাঁ, নারদ মুনিকে দেখেই রাজা বুঝতে পেরে গেছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন দেখবেন প্রকৃত বৈষ্ণবরা বেশি শ্বাসভূষা পছন্দ করে না, সেটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনে নিয়ম সেবার মাসে গেলে দেখবেন, বিশেষ করে নিয়ম সেবার মাসটা বৈষ্ণবরা কোনো কাঁচা জিনিস পরবে না, ধুলো ময়লা মাটি, বাপরে বাপ। গিরিরাজ পরিক্রমা করতে গেলে দেখতে পাবেন মাটি তুলছে আর গায়ে মাখছে, হাঁটতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। রাধারানীর ওই ব্রজে গিরিরাজের একটু রজ তুলে মুখে দিন, আবার 10 মিনিট হাঁটতে পারবেন, আবার পায়ে ব্যথা লাগছে, আবার রজ একটু মুখে দিন, এই বিশ্বাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ দাসীর পুত্র যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা। নারদ মুনি বললেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তুমি মুখে মুখে কথা বলছো? মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ, দান দেবেন না বলে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। অপরাধ বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা পড়ি যায়, পড়ি যায় এবার। আমি চলে যাচ্ছি মহারাজ। আজ যেতে পারে ওদিক থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছে, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করে তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। পা ছাড়ো, পাটা ছাড়ো মা, ওঠো, এ কি করছো? মুনিবর
নিষাদ কুলে জন্মগ্রহণ করব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট জীবনে একটাই, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর আপনি যে কুলে বলবেন আমি সে কুলেই জন্ম নেব, শুধু একটু কৃপা আমায় করে দিন। বেশ, কি বর চাও তুমি বলো মা। নারদ মুনির পাটা ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, হেমকান্তা দেবী মুনিবর চাওয়ার কিচ্ছু নেই, পরজন্মে যে কুলেই জন্ম হোক, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, তোমার পুত্র সন্তান পাবে, হরিভক্ত হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। নিতাই গৌর হরি বল। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহার, একত্রে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, আপনারা তো এত বারবত তপস্যা করেন, জানেন কি কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন?